আমার কি ভিডিও দেখা যাচ্ছে নাকি? ভিডিও আমি অফ করে রাখছি যেন কেউ দেখতে না পায়। আপনার সমস্যা নাই ভিডিও যা, আমি আমি আপনার মতনই সাহসী হওয়ার চেষ্টা করছি আর কি। সমস্যা নাই, আপনি ক্যামেরা অন রাখতে পারেন। এত সাহসের দরকার নাই ভাই, আমাদের তো আসলে ভাই আমরা তো আপনি আপনি যদি মারামারি করতে আমাদের যাবো না। জন্য আপনি যদি আমাদের জন্য কুরবানি করতে পারেন, তাহলে আমরা করতে পারবো না ভাই? এটা কোনো কথা? না, আসলে আমরা এই সাহসটা দেখাতে চাই না, কারণ অন্যদেরকে উৎসাহিত করতে চাই না, কারণ অনেকে আবার এটা দেখে উৎসাহিত হয়ে তারা আবার চেহারা দেখানো শুরু করে দিতে পারে, তখন আর কি তারা সমস্যা না বিপদে ভাই, পড়ে যাবে। আমরা তো চাই এইটা না। আমাদের দেশের মানুষ তো রক্ত গরম আছে, কিন্তু ওটা বাইর করতেই হতো না। আপনি যেহেতু ফেস বাইর করছেন, আপনি দেখা দেখি এখন আমরাও বাইর করবো আস্তে আস্তে। সমস্যা কি ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন থাকলে ভাই। আপনি থাকলে আমরা কি আর ডরাই? আচ্ছা, আসিফ ভাই, আপনার সাথে আমি অনেক আগে একবার কথা বলছিলাম। আমি জানি না, আপনার তো অনেক মানুষের সাথে লাইফ আসেন, হয়তো মনে নেই আপনার। আপনার নামটা মনে আছে? শফিক সোহেল। আমি বলছিলাম যে আমি একজন সমকামী, ঠিক আছে, বাংলাদেশি স্কুলে, এবং আমার ফ্যামিলিতে সমস্যা ছিল, ঠিক আছে। তারপরে আপনি দুঃখ প্রকাশ করলেন যে হ্যাঁ, এরকম আর কি, অনেক কিছু আর কি। যাই হোক, আমি আপনার এখন কিছু প্রশ্ন, আগে যে লোকটা কথা বললো আপনার সাথে গান্ডু গান্ডু বলে আর কি, মানে আমাকে যেটা বিষয়টা, আমি, যদিও খারাপ লাগে না, কিন্তু আমি জানতে চাই যে কোন পার্সপেক্টিভে সে বললো যে গান্ডু, মানে একজন মোল্লারে গান্ডু বলতে তো আমরা এড়িয়ে বুঝি না, একজন সমকামী, তাই না? আসিফ ভাই, আসিফ ভাই। হ্যাঁ ভাই, শুনতেছি, হ্যাঁ বলেন, আবার বলেন। না, আবার আমি একটু বলি, মানুষ আসলে অনেকে আমি দেখছি যারা রেশনাল থিঙ্কার আর কি, ইসলাম ধর্ম পালন করে না, তারা গান্ডু শব্দটারে কিছু ইসলাম মোল্লাদের সাথে আর কি যুক্ত মানে করে। এই এই শব্দটার আসলে অর্থই আমি জানি না, সবাই ব্যবহার করে, আমিও ব্যবহার করি, কিন্তু এটার অর্থটা কি তাহলে বলেন এই আগে। শব্দটা আসলে পাকিস্তান উর্দু থেকে আসে, অথচ ইন্ডিয়া থেকে আসে। গান্ডু মানে একটা সমকামী যারা আর কি ছেলে হয়ে ছেলেদের সাথে সঙ্গম করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে তাই নাকি? ঠিক আছে, আমি এটা জানতাম না, তাহলে তো আমি আর এই শব্দটা ব্যবহার করবো না এখন থেকে, এই জিনিসটা যেহেতু আমি আগে জানতাম না, আমিও তাহলে ব্যবহার করছি, ভুল করে ব্যবহার করছি। না না, কারণ এটা কি দেখেন, আমি আমার সমকামী, আমার যদি কেউ বলে যে তুই গান্ডু, ঠিক আছে, আমার কিন্তু কোনো সমস্যা নাই, কারণ আমি ফ্রি। আমি সমকামী, আমি করি, আমার কাছে ভালো লাগে, আর এটা আমার আইডেন্টিটি, ঠিক আছে। এখানে আমি নেগেটিভ কিছু দেখি না। কিন্তু যখনই আমার আইডেন্টিটিটা একটা মোল্লার সাথে ইয়া করে আর কি, তুলনা করে, তখন আমার অনেক লাগে, বুঝছেন। কারণ আমি মনে করি যে ও তো একটা ট্র্যাপের ভিতরে আছে, ওরা তো অন্ধকার দুনিয়া, ওরা তো ঠিক আছে। হচ্ছে আমার, শিশুদের সাথে করে, তাই না? শিশুদের সাথে এটা তো আর ইয়া না। আহ, আহ, এটা তো কনসেন্ট ভায়োলেশন হচ্ছে এখানে তো, মানে সমকামীরা যেটা করে সেটা তো কনসেন্সুয়াল সম্পর্ক করে, আর শিশুদের সাথে যেটা করে সেটা তো কনসেন্সুয়াল না। হ্যাঁ, ওই ক্ষেত্রে বলা যেতে পারে, গান্ডু বলা যেতে পারে, কিন্তু আমি চাই না এরকম কারো লাগে তুলনা করুক যার এখনো প্রকাশ হয় না যে হ্যাঁ ও সমকামী, ঠিক আছে। যেমন এক্সাম্পল, কেউ কোনোভাবে যুক্ত হয় না, একজন সমকামী সমকামী করছে, অথবা সে একজন সমকামী, এরকম কোনো প্রকাশ হয় নাই, কিন্তু তার সাথে তুলনা করা ঠিক না, ঠিক আছে। আমি মনে করি এটা একটা ভালো, খুব সুন্দর একটা শব্দ, ঠিক আছে। এটা একটা মানুষের আইডেন্টিটি, ঠিক আছে। হ্যাঁ, আমি অবশ্যই এটা আমি যার মনে করি। যেরকম হওয়ার ইচ্ছা তার সেরকম হওয়ার অধিকার থাকা উচিত। আপনার কি মনে হয়, তাই না? অবশ্যই এই বিষয়ে আমাদের বহু আলোচনা হয়েছে, বহু আলোচনা আমরা করেছি পূর্বে। আর সমকামীদের সম্পূর্ণ সমান মানবাধিকার থাকা উচিত, এবং তাদের পছন্দ করার অধিকার থাকা উচিত, তাদের সুখী সুন্দর জীবনযাপন করার অধিকার থাকা উচিত। হ্যাঁ, একবারে সঠিক। তাই এই কারণে ওই আগে আপনার লাইফে যে আসলো, ঠিক আছে, হয়তো যদি শোনে, তাহলে আমি তারা বলতে চাই এইটাই যে, বা অন্য যারাই আছে শুনতেছে লাইফটা, যে গান্ডু মানে একজন সমকামী হিসাবেই পরিচিত করা হয়। তো এটা কোনো একটা মোল্লা যে নিজে কখনো প্রকাশ করে নাই যে সে একজন সমকামী, তার সাথে তার ক্ষেত্রে বলা উচিত না তুই তো গান্ডু। যদিও নিজে কখনো বলে নাই, সিক্রেট ভাবে যদি মাদ্রাসা এখানে ওখানে করে থাকে, সেটা তো সিক্রেট ভাবেই করলো। কিন্তু গান্ডু শব্দটা আসলে সমকামী, আর সমকামী শব্দটা আমি মনে করি একটা মানুষের সঠিক আইডেন্টিটি, ঠিক আছে, ওর সাথে তুলনা করা উচিত। এমন করে করা উচিত না যে একটা লোকের খারাপ দেখানোর জন্য আমি সমকামী বা গান্ডু বললাম, ঠিক আছে। আমার হিসেবে এটা ইন্ডিয়াতে পাকিস্তান করে এখনো, কারণ আমরা তো জানি না আমাদের ওখানে মেন্টালিটি কিরকম আর কি, অনেক নিচে, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন, আপনার সাথে একমত। আর কি কিছু বলবেন আপনি ভাই? হ্যাঁ আসিফ ভাই, আমি বলতে চাইছি আমি ইসলাম ত্যাগ করছি, আপনি জানেন। আর এটা শুরু হয়েছে আপনার সংশয়.com থেকেই, ঠিক আছে। অনেক বইগুলি পড়ছি। তো আমার প্রশ্ন ছিল অনেক কিছু, অনেক গিলি আর কি, যে ইসলামের সমকামী, ঠিক আছে, এটার তো আগে, যে যখন যখন থেকে ইসলাম আর কি দুনিয়াতে আসছে, এরকম কোন রেকর্ড আছে আপনার জানা আছে যে নবী মোহাম্মদ অথবা তার সাহাবীরা সমকামীদেরকে হত্যা করছে ডাইরেক্ট? হত্যা করার কথা তো হাদিসে আছে। আচ্ছা, হাদিসে আছে, তাই না? কিন্তু কোন রেকর্ড কি আছে যে এরকম কোন পাসিফিক, না ওই সময় এটা সিক্রেট ভাবে রাখা হয়েছে, প্রকাশ করা হয় নাই? এটা তো তাহলে আমার দেখতে হবে, কারণ আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে তাদেরকে তার মেরে মানে ফেলার দেখা যায় হুকুম দেয়া আচ্ছা, আছে। আচ্ছা।
আমি আপনার অনেক চেষ্টা করছি কিন্তু পাই নাই, তাই আপনার জিজ্ঞেস করলাম সরাসরি আর কি, এটা একটা প্রশ্ন ছিল। আর আরেকটা ছিল প্রশ্ন, যেটা আপনার হয়তো পরে আপনি যদি পরে লাইফে যদি সুযোগ হয় তাহলে জানলাম আপনার থেকে বা আপনার মাথার আর কি, আহ, আপনার আর কি বললাম প্রশ্নটা। আরেকটা ছিল আমার প্রশ্ন যে আম, সমকামী যে ইসলাম একটা আয়াতে বলা আছে, আমি সঠিক জানি না, আপনার কাছ থেকে আমি জিজ্ঞেস করতেছি আর কি, যে মানুষ ওটা কি কোন নবীর এক সময় ছিল আর কি, কোরআনে বলা আছে যে পৃথিবীতে কোনো জাতি এরকম করে নাই তোমার লুত লুত জাতি, হ্যাঁ। হ্যাঁ লুত জাতি ছাড়া, ঠিক আছে। কিন্তু এটা কি শুধু মানুষের ক্ষেত্রে বলা হয়েছে নাকি পশু পাখি সহকারে বলা হয়েছে যে দুনিয়াতে কোনো প্রাণী এরকম কোনো কাজ করে না শুধু তোমার জাতি ছাড়া? ভাই এটা তো, এই কথার ভিতরে যে ভুল আছে সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, কারণ প্রাণী জগতের ভিতরে এই জিনিসটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখন ওই জাতি তো প্রথম এই কাজ করছে, এটা তো বৈজ্ঞানিক ভাবে সত্য না, কারণ এটা তো মানব জাতির ভিতরে সেই আদি আমল থেকেই আছে। ইজিপশিয়ানের যে রেকর্ডে পাওয়া যায়, ইজিপ্টে আর কি, যে সমকামী। আরো অনেক সুমেরিয়ান মিথোলজিতে পাওয়া যায় এগুলো, অনেক প্রাচীন কাল থেকে পাওয়া যায় এগুলো। তাহলে এখানে ক্লিয়ার হলো যে কোরআন এখানে ভুল, এটার ব্যাপারে আমরা কোনো ডিসকাস করতে চাই না, ঠিক আছে না? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আমি আর কি। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। এখন প্রশ্ন হলো এইটা, যে আমি এখন মনে করেন স্কুলে আমি যখন ক্লাসে পড়তাম তখন 6 এ ছিলাম, বুঝছেন? তখন ইসলাম সাবজেক্ট তো পড়তে হইব, আর পরীক্ষা দিয়ে যদি পাস না করি তাহলে কি হবে, আমরা সার্টিফিকেট দেবে না, ঠিক আছে না? কিন্তু 1 ঘন্টা পরে যখন সায়েন্স পড়ানোর জন্য টিচার আসলো, তখন আমি জিজ্ঞেস করলাম যে কিছুক্ষণ আগেই আমি যে ইসলাম টিচার ছিল, ইসলামিক টিচার, সে বললো যে আদম আর হাওয়া আসমান থেকে ডাইরেক্টলি আইসা পড়ছে আর কি, এটা আমরা তো জানি না বিস্তারিত কি কাহিনী ইসলাম আছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে সায়েন্সের টিচারে যে এভলিউশন থিওরি তো এক্সপ্লেন করে ডিফারেন্ট ভাবে, কিন্তু ইসলামিক টিচার এসে বললো যে আদম আর হাওয়া ডাইরেক্টলি আসমান থেকে পড়ছে, ঠিক আছে? তো এটা তো দুই ধরনের হয়ে গেল, আমরা এখন কোনটা সঠিকভাবে নিমু আর কিভাবে আমরা একমতে আসবো? তখন আমার ক্লাসে যারা ছিল, বুঝছেন, আম, এলাকারই সব, ঠিক আছে, তারা মানে এরকম ভাবে হঠাৎ করে দেখতেছিল আমারে যে মনে হলো যে একটা শয়তান আসমান দিকে পড়ছে, বুঝছেন? আপনার হ্যাঁ কিরকম ভাই, হয়েছিল? এটা তো খুবই মজার ব্যাপার, এই ধরনের ঘটনা আমারও অনেকবার ঘটছে। আপনি বিষয়টা চিন্তা করেন, আমি আমি আমার আমার ছোটবেলা থেকে আপনার মতনই অনেক প্রশ্ন আসতো মাথায়, ঠিক আছে, কিন্তু ওদিনকে আমি সাহস করে জিজ্ঞেস করছি, ঠিক আছে, বুঝতে পারি না যে কিভাবে প্রশ্নটা করবো। তো যখন শুরু করছি তখন আইসা করছে বা সাহস করে বলে দিছি। মেয়ে আর ছেলে যতটি ছিল, পরে তো ঘটনা হয়েছেই, মানে পুরা মাস বছর ধরে তো চলছেই। যখন আমি প্রশ্ন করছি তখন টিচারের শখ, স্টুডেন্টের শখ। তখন আমার বলে কি টিচার যে তোমার এইটাও শিখতে হইব, ওইটাও শিখতে হবে, এক্সামও দিতে হবে, পাস হইতে হবে, দুটোটাই। তা আমি বললাম যে তাহলে আমরা কি আসি শুধু বই পড়া শুধু কমপ্লিট করার জন্য, মানে আমাদের নিজের মাথা কোনো ইউজ করার দরকারই নাই, আমরা যদি আমার নিজের জ্ঞান বুদ্ধি যদি ইউজই না করি তাহলে ব্রেন কিভাবে ডেভেলপ করবো? আর আপনি টিচার, প্রশ্ন তো আপনার কাছেই যাইবো, আপনার কাছে যদি না থাকে তাহলে আমরা কোন কনক্লুশনে যাবো আর কি, কোনটা যে ট্রুথ একদম, একটাই, তাই না? একদম ঠিক সত্যি তো দুটো। কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, কিন্তু বাংলাদেশে তো আসলে দরকার হইলে বিবর্তন তত্ত্ব বাদ দিয়ে দিব, কিন্তু তাও আদম হাওয়ার কেচ্ছা ছাড়বো না, এরকমের অবস্থায় যাবে তারা, তাই না? ভাই কঠিন অবস্থা, বুঝছেন এখন। আর টিচার যে ছিল, ও তো ছিল ইসলাম শিক্ষক যে ছিল, তো ও যায় আবার বলছে হুজুর, ও আমার হুজুর ছিল, মসজিদের হুজুর, বুঝছেন? সমস্যা হচ্ছে আরেকটা, পরের দিন স্কুলে প্রচুর পিটাইছে আমারে, তখন ছোট ছিলাম আমি, প্রায় 13 বছরের মতো, বুঝছেন? মানে আমি বলতে পারি না, ঠিক আছে, কিন্তু আমার সায়েন্সের প্রতি খুব কেরা ছিল। ফ্যামিলি, সোসাইটি, আপনাদের জানেন শরীয়তপুর আমার গ্রাম, তো যার কারণে পুরো লাইফটি অন্যভাবে হয়ে গেছে এখন। আমার অনেক স্বপ্ন ছিল যে একজন সায়েন্টিস্ট বলেছেন, যে প্রশ্নগুলি আসতো। তাই মাঝে মাঝে চিন্তা করি যে জন্ম একটা ভালো জায়গায় নেওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? তো আচ্ছা ভাই, আপনি তো এখন দেশের বাইরে আছেন নাকি? হ্যাঁ, আমি এখন দেশের বাইরে আছি, আসিফ ভাই। খুবই ভালো, আসলে খুবই ভালো ব্যাপার যে আপনি দেশের বাইরে আছেন। শরীয়তপুরে যেহেতু আপনি বললেন, শরীয়তপুর আমার পারিবারিক, আমার দুলাভাই শরীয়তপুর থেকে, এক দুলাভাই। তো শফিক ভাই, আপনার কথা শুনে ভালো লাগতেছে, আপনার কথা শুনে ভালো ইয়া হচ্ছে। এবং আপনি যদি নিজেও একটা লাইফ শুরু করেন, এই যে যদি আপনার টাইম থাকে, তাহলে এই যে সমকামীদের যে অধিকার, তাদের যে কষ্ট, তাদের যে সমস্যা, একটা শিশু যদি যখন বুঝতে পারে যে সে সমকামী, তখন যে পরিবার থেকে যেই চাপ সৃষ্টি করা হয়, যে মারধর করা হয় বা যেভাবে টর্চার করা হয়, এই জিনিসগুলো তো খুবই অমানবিক ঘটনা ঘটে। এটা পশ্চিমা দেশেও ঘটে এই ধরনের ঘটনা, যে বাবা মা তো এটা পছন্দ করে না, বাবা মা তো এটা প্রথম অবস্থায় বড় একটা ধাক্কা খায়, হ্যাঁ। কারণ আমাদের সমাজ তো এখনো এটাকে একসেপ্ট করতে শেখে নাই। তো আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটছে পরিবার থেকে? আসিফ ভাই, আপনার আমি ঠিক আছে, আমি আবারও বলতেছি। ঘটনা হচ্ছে কি এটা, আহ, আহ, পিছনে আমি ইন্টারেস্টিং ইতে আসি, যখন সমস্যাটা শুরু হইলো।
একটা ছেলের সাথে আমার এলাকারই সোহেল নামে, ওর সাথে আমার সম্পর্কটা প্রথমে স্কুলে শুরু হয়, বুঝছেন, ক্লাস 6 আমি যদিও আগে দেখতাম আর কি, রাস্তাঘাটে আসা যাওয়ার সময় দেখতাম। তো প্রথম ক্লাস 6 ওর সাথে আমার পরিচিত হয়। পরিচিত হওয়ার পরে ওর নাম জিজ্ঞেস করি, ওর ওর দেখি আমার অ্যাট্রাক্ট লেগে গেছে, বুঝছেন, মানে অল্প বয়সে ছিলাম তো, খুব অ্যাট্রাক্ট, ওর হাত এমনকি ধরতে ভালো লাগতো। মেয়েদেরকে দেখলে আপনার অ্যাট্রাকশন হতো না? নো নো, মেয়েদের প্রতি আমার মেয়েদের সাথে বন্ধুত্ব করতে, কথা বলতে ভালো লাগতো, কিন্তু শারীরিক যে একটা যৌনতা না, ওইটা কখনো ফিল করি না, বুঝছেন। আচ্ছা, তখন তো আপনার মাত্র হচ্ছে মানে বয়সন্ধি সময় নাকি টিনেজ? হ্যাঁ ঠিক আছে, 13-14 বছর এরকম আর কি, ঠিক আছে। তো তেমন যৌনতা তো ছিল না, কিন্তু আকর্ষণ ছিল যে কিস করা, ঠিক আছে, বা একটু মহব্বত করা, বুঝছেন, এরকম একটা আর কি ফিলিং ছিল যে ওর প্রতি, ওরে আমার ওর কাছে থাকতে ভালো লাগতো, ওর লগে কথা বলতে ভালো লাগতো, মিষ্টি ছিল অনেক, ঠিক আছে। মানে আমার মেয়েদের কাছে গেলে হয়তো 1, 2 বা 5 মিনিট ভালো লাগতো, কিন্তু ওর সাথে যে সোহেল ছিল, ওর সাথে থাকলে মনে করেন সারা দিন গেলেও মনে হতো যে 5 মিনিট গেছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আপনার মানে মনে প্রেম জাগছে আর কি তার প্রতি নাকি? প্রেম ছিল এটা, বলতে বলতে গেলাম যে গভীর প্রেম, মানে প্রথম আর কি। তারও কি আপনার প্রতি জাগছে নাকি শুধু আপনার এক পক্ষ? বলতেছি আপনি তো খ্রিস্টান বলতেছি আপনার। পরে পরে কি হয়েছে, আমরা একদিন মেলায়, আমাকে সুরেশের দিন মেলা আর কি, ওই মেলায় আমরা গেছি ঘুরতে, সন্ধ্যার দিকে মেলা থেকে আসতে দেরি হয়ে গেছে, রাত 10টা। তো হাত ধরতেছি, ঠিক আছে, এক দুজনের আর কি প্যান্টে হাত দিছি, ও আমার প্যান্টে হাত দিছে, তো এবার করতে করতে শরীর একটু গরম হয়ে গেছে এটা। পরে রাত বেশি হওয়ার পরে আমাদের বাড়িতে আমরা রাত কাটাইছি আর কি। তো মা একটু সন্দেহ করছে বা মানে রাখতে চাইছিল না ওরে, কারণ ওর বাড়ি ও পাশে, ওরে পাঠাতে দিতে। তো আমি কইছি যে আমরা রাইতে গেছে অনেক, তো থাইকে যাই একসাথে, তো আমার লগে ছিল রাত্রে বাসায়। তো আমরা একটু টুকটাক কিস কিস করছি, যাই হোক, সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না আর কি, শারীরিক ভাবে টুকটাক হয়েছে আর কি প্রথম। পরের দিন স্কুলে যাওয়ার পরে মনে মনে চিন্তা করি, আমি কি তাহলে কি একজন সমকামী, ঠিক আছে, আমার কিন্তু এই প্রথমবার আসে মাথায়, ঠিক আছে, যে তখন কি সমকামী। আপনি জানতেন যে এটা কি জিনিসটা কি? আমি কিন্তু জানতাম না, কিছুই জানতাম না, না এই বিষয়ে কিছুই জানতাম না, প্রথমবার। তো পরে যখন এটা ঘোরাফিরি করলো, ঠিক আছে, মাথার ভিতরে, তখন আবার ওই মসজিদ থেকে হুজুর থেকে শুনছি না টুকটাক, যে সমকামী যে কাহিনীগুলি, ওই যে লুতের সময়, এগুলি টুকটাক তো জানতাম আগে, কিন্তু পরে মনের ভিতরে আসলো আর কি, যে এটা যেটা আমার মাথা চিন্তা ভাবনা আস্তে আস্তে, এটা তো শয়তানি কর্মকাণ্ড, ঠিক আছে। আমার মাথা গরম হয়ে গেছে, ভয় পাওয়া শুরু করছি, পাওয়া কাপা শুরু হয়ে গেছে আস্তে আস্তে, বুঝছেন। তো তখন আমি ওরে হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, বলেন। করলাম, হ্যাঁ, তো আমার ওই যে সোহেল যে বন্ধুটা, ওরা আমি জিজ্ঞেস করলাম যে এরকম এরকম অবস্থা, ঠিক আছে, তুই ছেলে পছন্দ করস না মেয়ে পছন্দ করস, বা ডাইরেক্ট ক্লাসের কোন মেয়েটা তোর পছন্দ। তখন ও বলে কি, যে ওই মেয়েটা পছন্দ। তখন আমি একটু শখ খেলাম, ঠিক আছে, আমি বললাম ও তো রাত্রে আমার প্রতি আকর্ষণ ছিল, আর আমরা ফিজিক্যালি রিলেশন করলাম, তো ও আবার বলে যে ওই মেয়েটা ওর পছন্দ। তাহলে আমি এখানে বুঝলাম যে ওর ভিতরে তো কোনো গড়বড় আছে, আমার মতো ক্লিয়ার না, আমার মেয়েদের প্রতি আপনার তখন আকর্ষণ নাই কি শুধু একটু বন্ধু। হিংসা হলো নাকি? একটু হিংসা হইলো, আবার চিন্তা করলাম এটা আবার কোন ধরনের জিনিস রে ভাই, ঠিক আছে। আচ্ছা শফিক ভাই, এক সেকেন্ড, আমি একটু ইকবাল ভাইকে একটু ইয়া করে নেই। ইকবাল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ইকবাল ভাই, অনেক ওয়েলকাম আপনাকে আমাদের লাইভে আসার জন্য ধন্যবাদ। না ভাই, ভালো হয়েছে আপনার লাইফ হতে, মানে একটু ইকবাল ভাই, অবশ্য মনটা হ্যালো একটু ইকবাল খারাপ। ভাই। হ্যাঁ, কি অবস্থা শফিক ভাই? হ্যাঁ ইকবাল ভাই, আপনার মন খারাপ কেন? আপনিও কি আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন নাকি? হ্যাঁ ভাই, আমি তো লাইফ স্পেনের সাপোর্টার লাইফ ছিলাম ভাই, লাইফ সরি। লাইফ লং। তো যাই হোক, আপনার লাইফটা হতে ভালো হয়েছে। আমি জাস্ট ওই যেটা বললাম আর কি, যে যে নিজের ইচ্ছা ইচ্ছা নিজের ইচ্ছাতে না, জাস্ট চাচ্ছি আর কি মনটা ডাইভার্ট করতে ওইখান থেকে। এই হোয়াট ইফ এভাবে হলে কি হতে পারবে, এই চিন্তায় মাথা থেকে যাচ্ছে না আর কি চিন্তাটা। তো আপনার লাইফটা হতে ভালো, আমি জাস্ট ইয়ে করতেছি আর কি, অন্য কিছু চিন্তা করার চেষ্টা করছি আসিফ ভাই, মনটা। আমি আপনার, হ্যাঁ শফিক ভাই, বলেন, আপনি বলেন। হ্যাঁ বলতেছিলাম আসিফ ভাই, তারপরে তখন শফিক ওর ভাই, ওর শফিক বিষয়টা ভাই, আমি আপনি বুঝতে আপনি পারলাম না, একটা বুঝছেন, তখন শফিক ভাই, আমরা শয়তানি কি আর কি, একে অপরকে প্রশ্ন করতে শফিক ভাই, করতে। শফিক ভাই, আপনি বোধহয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। ইকবাল ভাই বলেন, কি বললেন? শফিক ভাইকে আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমাকে শুনতে পাচ্ছেন? ও নো। শফিক ভাই বোধহয় আপনার কথা শুনতে পাচ্ছে না। শফিক ভাই, কি আপনি ইকবাল ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন না নাকি? না ভাই, আমি ইকবাল ভাইয়ের কথা তো শুনতে পারতাছি না, তবে মনে হইতাছে সে কথা বলতেছে, ঠিক আছে, ওই ইয়েতে বোঝা যায় আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি ইকবাল আবার ভাই, যুক্ত হতে হবে, আপনি আবার বলবো। আরেকবার যুক্ত হন। হ্যাঁ, আচ্ছা, প্লিজ। ঠিক আছে। হ্যাঁ শফিক ভাই, আপনি বলতে থাকেন। আমি এটাই একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছিলাম যে আপনি শুনতে পাচ্ছেন কিনা ইকবাল ভাইয়ের কথা। আপনি বলেন তাহলে, শফিক ভাই বলেন। তো পরে আমি ওর সাথে কথা বলতে বলতে, তখন ওরা আমি জিজ্ঞেস করলাম যে তুই যদি মেয়েরে পছন্দ করস, তাহলে গতকালকে তুই আমার কিস করলি, সেটা কি ছিল, তুই মিথ্যা কথা কস। ও বলে না, কয় তুই আমার কিস করছিস, এই কারণে আমি তোর কিস করছি, বুঝছেন। তো পরে আমরা দুজন, আমি কই আচ্ছা তাই নাকি। পরে করতে করতে ওই স্কুলের ভিতরে, ওটা ছিল আবার স্কুলের ক্লাসের পরে আর কি, সন্ধ্যার একটু আগে দিয়ে, বুঝছেন, আমরা প্রায় খেলাধুলা করতাম, তারপর স্কুলের ভিতরে বসে আড্ডা মারতাম। তখন আবার আমাদের ভিতরে একটা ফিজিক্যাল একভাবে হয়ে গেল আর কি, জোরাজুরি আর কি, কিস করাঘুরি। তো তো হওয়ার পরে ওই সময় সমস্যা শুরু হয়ে গেছে, বুঝছেন, দুজন লোক আমাদের দেখে ফেলাইছে, মোবাইলে ভিডিও বানানো শুরু করে দিছে। আর জানলা থেকে আর কি, জানলাম গো, কাঠের তো স্কুল, টিনের আর কি ছিল, কারণ পাশেটা ছিল আপনার ওই বিল্ডিং, তো আমরা ওই টিনেরটা ছিলাম।
দুইজনে ভিডিও বানাইয়া পরে হঠাৎ করে ঢুকা মাথায় থাপড়ানো শুরু করে দিছে, কয় তোরা এখানে কি করস? ঠিক আছে, তখন আমরা বলি কিছু না, কারণ স্বাভাবিক ভয় পেয়ে গেছি প্রচুর, বুঝছে, মনে হলো যে হার্ট অ্যাটাক আইসা করছে। তখন মাথার মধ্যে থাপড় দেয় আর বলে এগুলি কি, থাপড় দেয় আর এগুলি করে, তোরা এখানে সমাজ নষ্ট করে লেগেছিস, তোকে দেখা দেখি আরো এখানে বাচ্চারা নষ্ট হয়ে যাবো, আর স্কুলের ভিতরে তোরা এগুলি করস। পরে কয় চল তোর মা বাবা কিছু ধরে নিয়ে যাবো। পরে ভাই জোর করে জবরদস্তি করে বলছে, আমার মাপ চাইছি অনেক কিছু। আমি তো বুঝিনি ওই সময় একটা নর্মাল আমি কি করা উচিত, যেটা স্বাভাবিক করা উচিত ওইটাই করছি। মাপ চাইছি, অনেক কিছু কইছি করছি। আর আমার বাড়ি ছিল একবার স্কুলের সাথে, বুঝছেন, একবার স্কুলের সাথে। কিন্তু শোনে নাই, তারা আবার ওই স্কুল কমিউনিটির আর কি নেতা মেতা ছিল আর কি, ওই আর কি মসজিদ। আমরা তো জানি বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক বংশের একজনে একটা গ্রাম মসজিদ বানায় দেয়, ঠিক আছে। তারপরে ই করে ওই ঝগড়া করে, কয় এটা আমার মসজিদ, এটা তোমার মসজিদ, তোর মসজিদে যাবো না, ঠিক আছে, এরকম লোক আর কি। পরে ধরে নিয়ে, শোনে আমার কথা নাকি আসিফ ভাই? একদম শোনা যাচ্ছে ভাই, বলতে থাকেন আপনি। আচ্ছা, ভাই পরে ধরে নিয়ে গেছে মা বাবার কাছে, বলছে নিয়া পরে ডাইরেক্টলি এই যে তোমার পোলা আর এই যে সোহেল, ঠিক আছে, ওরা দুইজনে স্কুলে এই কাম করে, ভিডিও ডাইরেক্ট যা দেখাইছে, কয় এই কাজ করে, ঠিক আছে, আমরা যা সাথে সাথে ধরছি, কয় স্কুলের মধ্যে পোলা পাইন সব নষ্ট হয়ে যাবো গা এই দুইজনের কারণে, ঠিক আছে, একবারে শিক্ষা করো আর মাইরা দুইরা একবারে আড্ডি উড্ডি ভাঙ্গা দাও, ঠিক আছে, এই সমস্ত কাম যদি আবার বাইরে করে তাহলে আমরা যদি দেখতে পাই ডাইরেক্ট মাইরা লেমন, নাহলে পুলিশে যায় ইয়া করে দিব, এইগুলি তো শয়তানের কাম। আর এগুলি মানে পাপ কাম আর কি, ঠিক আছে, এই ধরনের মানে বিভিন্ন ধরনের ধমকি দিতে। আর আমার আব্বাই ছিল একটু অন্য মানুষের, বুঝছেন না, প্রায় 70 বছর বয়স, ঠিক আছে। তো ও আবার ইসলাম ধর্ম সম্বন্ধে তো জানতো না কিছুই, কিন্তু মানতো মনে করেন যে তালেবান মতো, বুঝছেন। ভাই আমার দইরা তো থাবর বড় হাত ছিল তো, বুঝছেন, আর ছোট ছিলাম আমি, থাবর মাসে কয়েকটা আমার মাথা মানে পুরো জিম ধরে গেছে গা। পরে আমার মাদ্রাসায় জোর করে পাঠাই দিয়েছিল, ঠিক আছে, আমার মা বাবা। আর ওই সোহেল যে ছিল আমার বন্ধুটা, ওরে ধরে নিয়ে গেছে ওর মা বাবার কাছে, সেম এরকম করছে, ভিডিও টিডিও সব দেখাইছে। পরে আমার মা বাবা আমার প্রথমে তো মারধর করছে, খাবার খাবার বন্ধ করে দিতেছে, আর মাদ্রাসার লগে অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে, মাদ্রাসায় পাঠাইছে। আমার পাও কাপা শুরু করেছে, আমি জানি মাদ্রাসায় গেলে আমার জন্য সমস্যা, কারণ আমার এলাকার ওই একটা বন্ধু ছিল হাসান হুসাইন নাম আর কি। তো ওরা দোনো ভাই গেছে মাদ্রাসায়, ওর মা বাবা পাঠাইছিল আর কি হাসান হুসাইনকে। পরে ওখানে যাওয়ার পরে ব্রেন খারাপ হয়ে গেছে গা, কারণ এরকম ভাবে মারধর করতো, পায়ে শিকল বাইন্দা মারধর করতো। পরে কয় কি হুজুরা কয় করে জিনে পাইছে, বুঝছেন আসিফ ভাই, কয় হ্যাঁ জিনে পাইছে। চিন্তা করেন, মায়ের ধইরা মানে আমার ওই বন্ধু হাসান হুসাইন মাইরা ধইরা মাথা লিখে নষ্ট কইরা, ঠিক আছে, কয় ওরে জিনে ধরছে, মাথা খারাপ হয়েছে, কয় এটা মাদ্রাসায় ঠিক হইব। পরে তার যোগাযোগ হয় না, ওর কি অবস্থা জানি না। আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। ভয় যাওয়ার পরে পরে কি করবো আমি, আমার যে টিচার ছিল আর কি নয়নতারা ম্যাম, আমার ছোটবেলা থেকেই, তবে সে একটু মডার্ন ছিল আর কি, মেয়ে ছিল আর কি, ছোটবেলা থেকে প্রাইভেট পড়তাম তার কাছে। ধর আমি সবকিছু বিস্তারিত সবকিছু আর কি বললাম। বলার পরে সোহেলের আর কি বিষয়টা সবকিছু বললাম। ও এটা তো বিশাল অবস্থা, কারণ সোহেলের ভাই আবার একজন ছিল আবার ছাত্র শিবির আর কি, টুকটাক বাল চালের নেতা ছিল, বুঝছেন। আচ্ছা। হুম। হ্যাঁ, তো আরো খারাপ হয়ে গেছে বিষয়টা। তো এটা নতুন ঘটনা আর কি, যেদিনকে এই ঘটনাটা ঘটছে, ওই যে মারধর করছে ওদিনকে আর কি বলতেছি, তারপরে দিনে আর কি ঘটনাটা। পরে নয়নতারা ম্যাম বললো যে সোহেল আর কি বাইসেক্সুয়াল হইতে পারে, আমি তো জানতাম না সেক্স এর এতগুলি আর কি আপনার কোয়ালিটি আছে, ঠিক আছে। ওই সময় বলে যে বাইসেক্সুয়াল, আমি কি এটা আবার কি, ও এরকম এরকম হয়তো ওর ওরকম আছে, ঠিক আছে। কিন্তু যাই হোক, এখন যে সমস্যাটা হয়েছে এটা কিভাবে সলভ করা যায়। পরে আমি বললাম যে এখন আমি কি করবো, ঠিক আছে, কয় সমস্যা নেই, দেখতেছি কি করা যায়। শফিক পরে ভাই, আপনি দিন, কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? ভাই এখন শুনতে পাচ্ছি আপনাকে ভাই, গুড। ইকবাল ভাই। শফিক, আপনাকে একটু মানে আপনার ইয়ে ক্ষমা চেয়ে নিচ্ছে প্রথমে, আমি বেরোয় যাবো তো। আমি একটা, আপনি প্রথমে যে ব্যাপারটা নিয়ে ঢুকছিলেন না, ওই ব্যাপারে আমার জাস্ট দুটো লাইন বলার আছে আর কি। যে আপনি যদি একটু শুনে এরপরে আপনি যদি আপনার স্টোরিটা কন্টিনিউ করা যেত আর কি, আপনার কাছ থেকে। অবশ্যই আচ্ছা, অবশ্যই ভাই। মানে আপনার সেন্টিমেন্টটা যেটা, এটা খুবই, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপ, পার্টিকুলারলি যে গ্রুপটা কিনা আপনার এমন অ্যাট্রিবিউটের উপরে ভিত্তি করে করা, যেটাতে আপনার কোনো হাত নাই। ধরেন আপনার গায়ের কালার কি, বা কোথায় সে জন্মগ্রহণ করছি, এরকম ব্যাপারগুলো আর কি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি, এই ধরনের গ্রুপকে সামগ্রিকভাবে আপনার ছোট করা হয়, এরকম যে শব্দগুলো আছে আর কি, সেগুলো ব্যবহার না করাটাই উচিত, কোনো ডাউট নাই। এই সেন্টিমেন্টটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি যে শব্দের কথা বললেন না, এটা কিন্তু এইটার যে ব্যবহারটা, যে অর্থ আপনি বললেন, সেটা আসলে বাংলাদেশে এটার এরকম ব্যবহার নাই। বিভিন্ন দেশের ভাষায় বিভিন্ন একই শব্দ বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। আমাদের ভাষায় যে শব্দটা আপনি যে আমি আপনার ইয়ের উঠতে, আপনার কি বল, সমানার্থে আর কি এটা ব্যবহার করলাম না, এটার মানে কিন্তু আপনার জাস্ট একজন যে কিনা ইডিয়েট, যে কিনা তার কোনো জ্ঞান বুদ্ধি নাই, যার কোনো যে মূর্খ, হ্যাঁ, কিংবা ধরেন মূর্খ এবং একই সাথে আপনারা ধরেন রুড, এই ধরনের মানুষগুলোকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, সেটা আপনার একটা
মানে অন্য একটা দেশে এভাবে ব্যবহার করা হয়। যে কারণে আমি বলতে সেটা হচ্ছে যে আপনার ওই মানুষের ইন্টেনশনটা দেখতে হবে। হ্যাঁ, এটা ঠিক। অনেক সময় মানুষ না বুঝেও যদি বা না উদ্দেশ্য মানে ছোট করার উদ্দেশ্য না নিয়েও যদি কোনো একটা শব্দ ব্যবহার করে, একটা মানুষের খারাপ লাগতে পারে, এটা ঠিক। বাট আপনাকে অবশ্যই দেখতে হবে যে আরকি সে এটা মিন করছে কিনা। আমার মনে হয় যে ভাইটা আসছিলেন, সে তো ওই উদ্দেশ্যে ব্যবহার তো করেনই নাই। ওই আপনার মোল্লা বা কাকে যেটা বলছেন আরকি, সেটা সে যে সমকামিতা বোঝানোর জন্য আমার মনে হয় না সেটা জানেও। কারণ আমাদের দেশে আসলে এই ব্যবহারটা প্রচলিত না। সবচাইতে বহুল প্রচলিত ব্যবহারটা হচ্ছে যে একটা মূর্খ কিংবা একটা অশিক্ষিত এই ধরনের কেউ। এখন আমি আপনাকে যে কারণে এটা বলছি সেটা হচ্ছে যে আমি আসলে এই ধরনের যে শব্দ ব্যান করার বিপক্ষে। বুঝতে পারছেন? হুম। আমরা যদি এভাবে শব্দ ব্যান করতে থাকি আরকি, তাহলে পরে যেটা হয় যে ওই শব্দটার মানে ওনারশিপ যারা কিনা এটাকে খারাপভাবে ব্যবহার করতেছে তারা নিয়ে নেয়। তাদের হাতে চলে যায় কিন্তু এটা। আমরা বলি এটা আর ব্যবহারই করবো না। আমাদের আসলে উচিত হবে যে ভাই উল্টা আম ছোট করে যে ব্যবহারটা আছে এইটা কমানো। কাউকে ছোট করে মানে কারো ওই যে ধরেন সেক্সুয়াল ওরিয়েন্টেশন এটাকে ছোট করে যে ইউসেজটা এইটা কমানো। এবং এটা আপনি কমাইতে পারবেন না যদি ভাই পুরোপুরি ব্যবহার করা বন্ধ করে দেন। সেটা আপনার নিজের ভাষাতেও যদি সেই ইয়েটা মানে ছোট করে কাউকে ছোট করে যে ব্যবহারটা আরকি সেটা যদি নিজের ভাষাতেও হয়, এরপর আমি বলব যে ব্যান না করার পক্ষে। আর যদি অন্য ভাষা হয়, তাহলে তো ভাই আমি মনে করি আরকি যে এটা আরো মানে ফার-ফেচড আরকি। মানে আরো কম জাস্টিফিকেশন আছে ওইটা না বলার বা whatever। মানে ধরেন ভারতে এইভাবে ব্যবহার করা হয়, সুতরাং আমরা বলব না। আমাদের ভাষায় তো এটা আসলে পুরোপুরিভাবে অন্যভাবে ব্যবহার করা হয় আরকি। তো এই মোটিভেশনটা এটা বা বা কিভাবে সেটা বলতেছে, এইটা আসলে দেখা উচিত। ধরেন আমাদেরকে কিন্তু নাস্তিক যখন আমাদেরকে বলে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আমার মনে হয় না যে বেশিরভাগ মুসলিম বা মুসলিমই বাংলাদেশের তারা আমাদেরকে নাস্তিক বলে এইটা বোঝানোর জন্য যে এরা তো আল্লাহ বিশ্বাস করে না। আমাদেরকে নাস্তিক গালি হিসেবে বলে ভাই। ঠিক আছে? যে না, খুবই আপনি একবারে ঠিক বলছেন, ঠিক বলছেন। হ্যাঁ, তো যেকোনো শব্দই আপনি এভাবে ব্যবহার করতে পারেন। এর মানে এই না যে ভাই আমরা নিজেদেরকে নাস্তিক বলা বন্ধ করে দেব। যদি বন্ধ করে দেই তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ভাই ওরা এই শব্দের ইয়েটা মানে ওটাকে ওন করবে এখন। ওরা ও এইটা ওদের হাতে চলে যায় তখন। তাই না? তো কিন্তু আমি কিন্তু এটা অবশ্যই একটা ব্যালেন্স এর ব্যাপার আছে। কোন একটা শব্দ যদি সবসময়ই সব জায়গাতেই খারাপভাবে ব্যবহার করা হয়, তাহলে পরে তো সেটার পক্ষে আর কোনো ইয়ে নাই। মানে সেটা ব্যবহার করা বা কন্টিনিউ করা আরকি কা পক্ষে কোনো যুক্তি নাই। তাই না? তো এটাই বলতে কথার চাচ্ছিলাম। সারমর্ম হচ্ছে ইকবাল ভাই রিয়েলি ওয়ান্টস টু ইউজ দ্য ওয়ার্ড এন। না। আপনার এই যে জি, জি শব্দটা এই যে এটা যদি ব্যবহার করেন সেটা ভাই এটা আপনার মানে ট্রেডমার্কই বলতে পারেন। হ্যাঁ? এই আমার বক্তব্য থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন ভাই আপনি। হ্যাঁ, আমার মনে হয় ফারাজ ভাই সবচেয়ে লাভবান হবে। এন ফারাজ এন ভাই ওয়ার্ড ব্যবহার করার জন্য কি সুন্দর করে ধীরে ধীরে গ্রাউন্ড ওয়ার্ডটা বিল্ড করলো। হ্যাঁ, এই আমার কনস্ট্রাকশন আমি এইভাবে করা যাবে না। উই হ্যাভ টু ওন দ্য ওয়ার্ড। না। ওই এন ওয়ার্ডের কিন্তু ভালো কোনো ইয়ে নাই। ব্যবহার নাই কিন্তু। এটা সবসময়ই আপনার derogatory বা অপমানজনক ভাবে ব্যবহার করা হয়েছে। ওই শব্দের কিন্তু আর কোনো আপনি মানে এন ওয়ার্ড যেটাকে বলে বা যে আরেকটা যেটা আছে যেটা দিয়ে ব্ল্যাক বোঝায় আরকি। এটা ল্যাটিনে ওইটা দিয়ে ব্ল্যাকই বোঝায়। সেই শব্দটা প্রচলিত কিন্তু। কিন্তু এন ওয়ার্ড যেটা মানে হার্ড মানে যেটা আরকি শেষে এইটার কিন্তু আর ভালো ব্যবহার নাই কিন্তু কোন। বুঝতে পারছেন? বুঝে নাই কোন ওয়ার্ডের কথা বলতেছেন ইকবাল ভাই? এ- হার্ডার মানে ঠিক আছে ভাই। এই ওয়ার্ড আমি মানে মুমিনদের লাইভে রেগুলার শুনি, আমি রেগুলার তাই না? শুনি একজন একজনকে, মানে এই যে আবার বলতে থাকে যে আরে ও তো হযরত বেলাল তো এটা ছিল। সিরিয়াসলি হ্যাঁ, কিন্তু seriously, ধারণাই নাই। উইথ দ্য হার্ড আর লাইক নাইজার। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে ভাই, শফিক ভাই আশা করি বুঝতে পারছেন। মানে প্রথমত হচ্ছে যে অবশ্যই যে ভাইটা আসছে না আরকি সে ডেফিনিটলি আমার মনে হয় আমি অলমোস্ট সার্টেন যে সে জানেও না যে এটার আপনি যে ব্যাপারটার কথা বলছেন সেটা আছে। সে ওই যে যার কথা বলছে সে মূর্খ একজন এবং আম পুরোপুরিভাবে একদম মানে অফুল একটা ক্যারেক্টার। এটা বোঝানোর জন্যই আরকি শব্দটা ব্যবহার করছি। এটা আপনার সমকামিতার সাথে কোন ধরনের কোন সম্পর্ক নাই। আমি এটা অলমোস্ট তার সাথে কথা না বলেও গ্যারান্টি দিয়ে বলতে পারি আরকি। সো আমার ওপিনিয়নটা এটাই। হ্যাঁ, আপনি ঠিক আছে। যেরকম শফিক ভাই, আপনাকে আমি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আপনার ছোটবেলা যে আহ, আহ, ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনার কি কোনো মেয়ের প্রতি কখনো কোনো তৈরি হয় নাই, আকর্ষণ? না, তবে ফেম বয় বা ট্রান্সজেন্ডারের প্রতি আকর্ষণ, ফেম বয় আমার খুব ভালো লাগে, বুঝছেন? ফেম বয় তো বুঝছেন না আসিফ ভাই? ফেম বয় আর কি। আমি আসলে এগুলো একটু কম বুঝি ভাই, এগুলা, মানে একটু যদি বুঝাই বলতে আমি বুঝি ফেম কম। বয় বলতে বুঝায় যে ছেলে আর কি, ঠিক আছে? ছেলে ইনস্টাগ্রামে বেশি পাবেন আপনি ফেম বয় যদি লেখেন, মানে ক্যারেক্টার অটোমেটিক ট্রানজেকশন করে আর কি। ছেলে পরে থেকে মেয়ে হয়ে যায়, ঠিক আছে? আবার মেয়ে থেকে আচ্ছা ছেলে হয়ে যায়, ওগুলি আচ্ছা আমার আকর্ষণ লাগে। তবে সেক্সুয়ালি তেমন একটা না, ঠিক আছে? সেক্সুয়ালি শুধু স্ট্রং ছেলেদের প্রতি আর কি। আচ্ছা। ঠিক আছে, এটা তো খুব মানে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এবং আপনি যে ছোটবেলা থেকে এই জিনিসটা টের পাইছেন। আমার পরের ইয়াটা ছিল, জানার ইচ্ছা ছিল যে আপনার ফ্যামিলি যখন এটা বুঝতে পারছে তারা কি এখন অ্যাকসেপ্ট করছে আপনাকে?
না, আমার ফ্যামিলি কখনো আমাকে অ্যাকসেপ্ট করে নাই, ঠিক আছে। তো এটা তো বোঝেনি যে তারা অনেক বয়স্ক ছিল, আমি অনেক দেরিতে, আমার জন্ম হয়েছে অনেক দেরিতে, বুঝছেন। তো এই কারণে হয়তো, ঠিক আছে। তারপরে আমি জানতাম যে তারপরে যদি বলতাম তারা কখনো এটা মাইনা নিব না, যে সায়েন্সের কথা অথবা আহ, এখন কি বলছেন তাদেরকে? তাদেরকে বলছি ভাই, বহুত বলছি। তাদের কাছে কথা বলতেই তো, এই বিষয়ে কথা বলতেই তো সমস্যা। তো বেশি সুযোগ হয় নাই বলার। ওই যে মারলো না, আমার ধৈর্য করলো, তারপরে আর আমি কখনো বলি নাই যে আমি এরকম ছেলেদের প্রতি আকর্ষণ এটা সেটা, ঠিক আছে। আমি বলছি আমি ছেড়ে দিব, ভালো হয়ে যাবো গা। কিন্তু মা বাবা এখন নাই আমার আর কি, ঠিক আছে। তারা অনেক আগে চলে গেছে গা। তো শফিক ভাই, আপনাকে কি কখনো মানে ওই বিয়ে করলে ঠিক হয়ে যাবে এই ধরনের কথাবার্তা বলছে কখনো? না, মা বাবা আমার, দেখেন এটা এভাবে আলোচনা হয়েছে শুধু বন্ধু বান্ধবের সাথে। ওকে, আই উইল টেক কেয়ার। ওকে। আহ, না, মা বাবার সাথে এরকম ভাবে কথাবার্তা হয় না। ওই যে আমার মারধর স্কুলে ধরার পরে যে মারধর করছে, ওই সময় আমি বলছি না আমি এরকম না, ঠিক আছে, এটা ভুলে হয়ে গেছে গা, আর এরকম করুন না। কিন্তু তারপরে নিজে সিক্রেট রাইখা সম্পর্ক করে চলছিলাম আর কি। কিন্তু আনফর্চুনেটলি আমার প্যারেন্টস সবাই মারা গেছে 2015-এর দিকে, 15 আগে আর কি, ঠিক আছে। দুজনই মারা গেছে। আমার মা আগে থেকে অসুস্থ ছিল, আর বাপু পরে মার পরে আর কি চলে গেছে। কিন্তু বন্ধু বান্ধব অনেকে বলছে যে, বা আন্টি আছে, বিয়ে করলে ঠিক হয়ে যাবে, ওরা জানতে পারে, কারণ মা বাবা ওরা হয়তো বলছে, বুঝছেন। আমি দেশ ছেড়ে দিচ্ছি অনেক আগেই। ওই যে স্কুলের যে ঘটনা হয়েছে, ঘটনা হওয়ার পরেই কিছুদিনের ভিতরে আমি দেশ ছেড়ে দিচ্ছি, বুঝছেন। তো এই কারণে আর কি দেশে বিস্তারিত ভাবে হয় নাই। কিন্তু সবাই দেশের আমার এই ঘটনাটা জানছে আর কি, কারণ ওই যে আচ্ছা, হাল্লা ভালো টাল্লা হয়েছে। হইলো না, না। তারপরে এটা ভালো হয়েছে, কারণ এই যে বিয়ে করলে ঠিক হয়ে যাবে এই জিনিসটা ভাই, এই যে যে ভুল ধারণার কারণে কিন্তু বাংলাদেশে ভাই এরকম ধরেন দুইটা লাইফ নষ্ট হয়ে যায়, রাইট? তো এটা এটা একটা, দেখেন আমি আমার নিজের ফিলিংস বলতেছি, আমি একজন সমকামী, হয়তো আপনারা আমার সাথে ভালো জানবেন না। দেখেন একটা রাত্রে যখন বেডে যাই ঘুমাইতে গেলে, ফোন যখন আমি ইউজ করে, ঠিক আছে, মেয়েদের ফটো অথবা ছেলেদের ফটো, দুটোটাই যদি আমি দেখি, আমার শরীরের ভিতরে যে রিয়াকশন আসবে, ঠিক আছে, ওইটাই আমার আইডেন্টিটি প্রমাণ করে, ঠিক আছে। তারপরে মনে করেন যে রাস্তায় বের হলাম, ছেলে এবং মেয়ে দুটোটাই দেখলাম, আমার শরীর কিরকম ভাবে রিয়াক্ট করবে, ওইটাই আমার আইডেন্টিটি। এখন কথা হইলো কি, যদি বেডে আমার পাশে ডান পাশে একটা মেয়ে থাকে, বাম পাশে একটা ছেলে থাকে, কোন দিকে আমার হাতটা যাইবে বা কোন দিকে টাচ করতে আমার ভালো লাগবে শারীরিক ভাবে। এখন আমার একটা মেয়ের প্রতি এটা কখনই হবে না। তো বিয়ে যদি আমি করি, ঠিক আছে, একটা মেয়ের মা বাবা যদি ফোর্স করে করাই দিল, অথবা ডক্টরের অথবা ইসলামিক হুজুরের পরামর্শ অনুযায়ী যে বিয়ে করলে ঠিক হয়ে যাবো গা, এটা একটা মেডিসিনের মতো, ঠিক আছে। এটা কখনই হবে না। আমার জীবন তো নষ্ট হবেই, ওর জীবনও নষ্ট হবে। মানে সময়টা তো, যে সময়টা আমরা বিয়ে সময় যতদিন টিকে থাকে, 1 বছর 2 বছর, ঠিক আছে, জোর করে বা সমাজের দিকে খেয়াল করে যদি রাখি, এই সময়টা শুধু ওয়েস্ট হবে, কিছু হবে না, ঠিক আছে। তো ফিউচারে যত, মনে করেন, জবরদস্তি করে যদি এটা টিকে রাখার জন্য 1 বছর 2 বছর 5 বছর আমরা সময় নষ্ট করে দিই, তাহলে এটা আমি মনে করি যে বিশাল একটা খারাপ জিনিস, ঠিক আছে। আর পরবর্তীতে যেই রেজাল্টটা দাঁড়াইবে, এটা একটা ভয়ঙ্কর আর কি। ওই সময় আমার বয়স হয়েও বেশি, মেয়েটার বয়স হয়েও বেশি, তখন ওরেকে বিয়ে করবে, ঠিক আছে। তো আমি মনে করি এটা একটা বড় ক্রাইমের মতো, ঠিক আছে। এটা তো একদম জবরদস্তি ঠিক করা বলছেন, উচিত। একদম ঠিক বলছেন, এটা ক্রাইমই আসলে। এমন শুধু তাই না, অনেক জায়গায় হয় যে এরকম মানে বিয়ে হয়তো বা করে না, কিন্তু যে কনভার্সন, যে থেরাপি বলে আর কি, যে আবার মানে ওই ছেলের ছেলে বানানোর যে যে চিকিৎসা, হুম, এবং এখানে কত যে ভাই মায়ের ধর করে এই করে আপনার অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে আর কি। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে না, ধরেন এখন যেগুলো উন্নত বিশ্ব, এখানেও ভাই ধরেন 100 বছর আগে বা 80 বছর আগে এখানে এই জিনিসগুলো করা হইতো আর কি। তো এটা তো অনেক বড় ব্যাপার, জাস্ট মানসিক চাপটাই তো মানে একটা, আপনি বলতে পারেন যে ক্রাইমই বলতে পারেন, একটা অ্যাবিউজ বলতে পারেন। সো আমি খুবই আর কি গ্ল্যাড যে আপনার ক্ষেত্রে এটা ওই পর্যায়ে যায় নাই, যেখানে আপনার পরিবার বা সামাজিক ভাবে আপনি প্রেশার ফিল করে আপনি বিয়ে করতে বাধ্য হয়েছেন। অনেক মানে আর কি ভালো আছে এটা। ঠিক আছে শফিক ভাই, আপনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। আপনার সাথে আগেও কথা হয়েছে আমাদের, এবং আরো কথা হবে, আপনি আসবেন আবার। আর কি কোনো বিষয়ে আলোচনা আছে শফিক ভাই আজকে? শফিক ভাই কি শুনতে পাচ্ছেন? না, শফিক ভাইয়ের বোধহয় লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, তাহলে ওনাকে আজকে বিদায় দিই। ভালো থাকবেন শফিক ভাই আপনি। আহ ফারাজ ভাই কি অবস্থা বলেন? কালকে খেলা কেমন আমি দেখলেন যখন বলেন? আমি যখন যুক্ত হচ্ছিলাম, তখন আই হ্যাড নো ক্লু আপনারা কোন টপিকে কথা বলতেছেন। হ্যাঁ, আমি জাস্ট র্যান্ডমলি যে স্ট্রিমিয়ার মানে ইউটিউব অন করে নেই, যা কনটেক্সটে শুনে যুক্ত হই। অ্যান্ড আমি যুক্ত হয়ে গেলাম। যুক্ত হওয়ার পরে আমি ব্যাক স্টেজে যে আমার ওই ইয়েটা সেট করতেছিলাম, ব্যাকে কি ছবি দিব ওটা সেট করতেছিলাম। আমার ফার্স্ট ইয়েটা ছিল, ফার্স্ট ইনস্টিংটা ছিল, আই ডোন্ট নো ফর হোয়াট রিজন এই ছবিটা, বাট আমি দেই নাই, আই ডোন্ট নো। ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে। দেন ওয়েল, ইটস আ গড মার্সি। অনলাইনে গালি খাওয়াটা আই থিঙ্ক ভালো হইতো না দুইকেই। বাট ফাইন, বেস্ট অফ লাক টু দ্যাট পারসন, যিনি, আমি কন্টেক্সট জানি না কোন কন্টেক্সট কথা বলছেন। তো ইন্টারেস্টিং, মোস্ট প্রবাবলি এটা খুব ইন্টারেস্টিং আলোচনা হয়েছে। আমি পরবর্তীতে শুনে নেওয়ার চেষ্টা করবো। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কালকে খেলা দেখছেন কিনা?
আপনি কয়টা টিস্যু নষ্ট করছেন আসিফ ভাই কালকে? অনেক অনেক সব টিস্যু শেষ ভাই। কাঁদো আর্জেন্টিনা কাঁদো। এমনকি কিচেন টিস্যু শেষ হয়ে গেছে। কি আর করা, এই হোক, খুবই দুঃখজনক ব্যাপার। এগুলো কি নিয়ে কথা জানি। বলেন না ভাই, এগুলো নিয়ে কথা বলেন না ভাই আপাতত। হ্যাঁ, ঠিক 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 আমাদের কথা এভাবে বলা প্রেটেন্ড উচিত। করতেছি, জিনিসটা হয় না বুঝছেন? এইখানে দেখি 2 কাদা পার্টি আছে। সরি, আমি তো ভাবছিলাম ভিকটিম একজন। এখানে যে 2-2টা ভিকটিম আছে আমি তো খেয়াল করি নাই। আচ্ছা, আপনি তো তো ব্রাজিল নাকি? এতে কথার টোন শুনেই বোঝা যাচ্ছে আপনি ব্রাজিল সাপোর্টার। তো তাহলে তো ভাই আপনারা এরকম করার মানেটা কি? আপনি আসলে তো আপনারা কত কত আগে ভাই মানে কি এট লিস্ট শুরু করে আসিফ দিয়েছেন ভাই, মানে বার্সেলোনা। ভাবটা শুনে মনে হচ্ছে আপনি আসিফ ভাই যে জন্ম জিনিসটা জন্মান্তর ধরে না, না, স্পেনের ফ্যান, তাই না? না, 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 আসিফ ভাই ধরেন আম আমি আমার লাইফ টাইমে আর্জেন্টিনাকে একবার জিতে দেখছি আরকি ইসে। আপনি আপনার লাইফ টাইমে কি আর্জেন্টিনাকে একবারের বেশি 2 বার জিতে দেখছেন? তখন অনেক ছোট ছিলাম, কিন্তু শুনছি আরকি মানুষের মুখে। ৮৬ সালে শুনছেন আরকি মানুষের শুনছি মানুষের মুখে। পরে আচ্ছা, পরে এট শুনছি লিস্ট আরকি। আই এম হ্যাপি ফর ইউ এবং আমি গাইস যে আমি এট লিস্ট ম্যারাডোনাকে খেলতে জীবনে দেখছি। একবার হ্যাঁ, হ্যান্ড অফ গড তো ওই সময় শুধু ভলিবল খেলতেছিলেন উনি। না, না, ওটা তো ৮৬ তে। ওটা আমি মানে সরাসরি দেখি নাই, কিন্তু পরে দেখছি। আচ্ছা, উনি ভলিবল ছাড়াও অন্য কিছু খেলতে আছে। ঠিক আছে। ঠিক আছে, আসিফ ভাই, উই ক্যান মুভ অন। সমস্যা নেই। আপনি কুডোস টু ইউ গাইস, ফাইনাল পর্যন্ত গেছেন, এটাও খারাপ কিছু না। বাট হ্যাঁ, আরে আপনার দল তো কোথায় তো কোন রাউন্ডে যেন বাদ পড়লো আপনার দল ভাই? ভাই কয় বছর পর যিনি জিতলেন? আচ্ছা ঠিক না, না, আছে। কয়টা কোন দিন দল স্টার আছে ভাই? কোন জায়গায় কয়টা বাদ স্টার, পড়লো? কয়টা স্টার, সেটা কয়টা দিয়ে স্টার আপনি এই কোশ্চেনের ওইটা উত্তর আছে দিচ্ছেন যে না। এই যে ভাই তো ভাই, উত্তর দিচ্ছেন না ভাই। কয়টা স্টার জানি কি আছে কোশ্চেনটা ভাই কি আপনি ছিল? বলে দেন। ফারাজ ভাই, কোশ্চেনটা এটা কি ছিল? প্রশ্নটা বলেন ভাই। কোশ্চেনটা রিপিট করেন তো। ওই তো আমার তো একটা কোশ্চেন ছিল আসিফ ভাই, যে না, কয়টা না, স্টার পর্যন্ত যিনি আগে গেছেন। কোশ্চেনটা রিপিট মানে করেন। অ্যাচিভমেন্ট উত্তর দিতে আপনি তো ওই বলিনি যে তো। আপনি তো বলছেন যে কোন ইয়ে পর্যন্ত গেছে, কোন রাউন্ড পর্যন্ত গেছে, ফাইন। আপনি ওইটাতে তো একটা খোঁচা দেওয়া হয়তো আপনার না, না, ইন্টেনশনটা। মানে জাস্ট এই জানা এখন দিবেন, জানা দিবেন। বাট আসিফ ভাই, ওই পর্যন্ত মানে আপনারা ওই পর্যন্ত যায় কয়বার জিতছেন অ্যাকচুয়ালি, মানে কিন্তু কয়বার আমার কোশ্চেনটা ফাইনাল কি পর্যন্ত ছিল? গেছেন, আমার কয়বার জিতছেন? কোশ্চেনটা কি ছিল ভাই? ওই কিন্তু সবই অতটুকুই বুঝলাম। আপনার অ্যাচিভমেন্ট। মানে ফরাজ ভাই অতটুকুই অ্যাচিভমেন্ট। যখন বুঝা যাবেন যে ফাইনাল যেটা যাবে না, তখন ওই সেকেন্ড রাউন্ডে চলে যাওয়াটাই বেটার নাকি ভাই? হ্যাঁ, একবার বাইরে আছে। সেটাই তো ভাই। উইদাউট স্ট্রাগল কেন করবো? বি স্মার্ট। আজাইরা কলুর বলদ সাজে লাভ আছে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আসিফ ভাই মানে ওই যে এটা কি যেন বলে মানে কোপিয়াম রাইট? মানে কোপিং আর কারে বলে ভাই? বাট তারপরেও ভাই স্টার কয়টা এট লিস্ট আপনি মানে কোপ আমি করতেছি, স্টার কয়টা এট লিস্ট আমি এটা ইয়ে করতে পারতাম যে লিগে আসতে ভাই। পারতাম, যে হ্যাঁ পরপর 2 বার ফিফা জেতার একটা লিগে আসতে পারতেন, বাট স্যাড ভাই, এটা এটা তো খুব কষ্টের ওটা বিষয় তো চলে ভাই আসলে। ইতিহাস লেখা শুরু হওয়ার আগে, তাই না? এটা জেনে কি ও আচ্ছা, প্রি প্রাগৈতিহাসিক হিস্টোরিক ইতিহাস এটা ছিল। প্রি হিস্টোরিক এটা ছিল। মানে আচ্ছা, আচ্ছা। ওই যে মোহাম্মদ যে আসলে এটা যেমন কোনো ইয়ে নাই, এভিডেন্স না, ওটারও এভিডেন্স আছে নাকি? এটা শোনা কথা আসিফ ভাই। হ্যাঁ, আমি তো জানি না ভাই। তাহলে ভাই আমরা FIFA নিজেরা হয়তো দেখছি চক্রান্ত ভাই করে লিখে ছোটবেলায়। দিচ্ছে। কি বলেন? আপনারা তো লাইফ টাইমে একবারই দেখছেন না তো? আপনাকে তো ছোটবেলাতে শুনে আসছিলাম বা আপনাদের কাছে ওই যে একবার জিতছিল হ্যান্ড অফ গড। এগুলো ভাই জেনারেশন ওইটা জেনারেশন শোনা কথা ভাই, এগুলো প্রচলিত, ওই এলাকার প্রচলিত গল্প মনে হয়, তাই না? তো আপনি ছোটবেলায় খেলা দেখতেন না নাকি? ইগল ভাই, এটা দেখতেন না ছোটবেলায় খেলা? আমি তো কম দেখতাম, বাট আমিও তো দেখছি। ফারাজ ভাই থ্যাংকস। ফারাজ ভাই আপনার আমার হাসানোর জন্য অনেক ধন্যবাদ ভাই। আমি গতকাল ভাই থেকে আমিও খুব মজা হয়েছি, বাট when you count stars, যখন ওইটাতে আসবেন উইল টক। ওকে ভাই, থ্যাংক ইউ। আমি আমি একটা জিনিস At দেখলাম। least আসিফ ভাই, আমি বাঙালি মুমিনদের মানে বাঙালি মুমিন আর্জেন্টিনিয়ান ফ্যান, বুঝছেন? এদের নিয়ে একটা কষ্ট করে গেছি, বুঝছেন? একে হচ্ছে বাঙালি ইসের কালচারে ছেড়ে দিচ্ছে গিয়া, আর্জেন্টিনা হচ্ছে গিয়ে ইহুদি। আই ডোন্ট নো কোন জায়গাতে পাইছে, বাট বাঙালি যেহেতু কয়েছে ইহুদি তো ইহুদি, হ্যাঁ? একে হচ্ছে আর্জেন্টিনিয়ান ফ্যান, এরা ছাড়তেও পারতেছে না মেসিরে, ধরতেও পারতেছে না ঠিক মতো। আচ্ছা, ঠিক আছে, জিতলেও ঠিক আছে। কষ্ট ফারাজ লাগে ভাই, ঠিকই। এখন আমরা মুভ অন করি, কিন্তু আমরা আর ফুটবল নিয়ে ডিসকাশন করব না। মুভ অন করার আগে আমরা প্রত্যেকে একটা করে 7 আপ খাবো। 7 আপ খাওয়ার পরে আমরা মুভ অন করবো, ঠিক আছে? তাহলে পরের জনকে যুক্ত শিওর করি নাকি শিওর ফারাজ ভাই? 7 আপটা কিন্তু আপনি খায়েন, ঠিক আছে? শিওর আসিফ ভাই। অবশ্যই আমরা 7 আপ খাবো এবং পরের জনকে আমরা যুক্ত করি। আহ, ফেভারের সাথে at least জমায়েন ভাই, 5 স্টার যদি আসে কথা। না, না, 7 আপে বড় কথা। ও 7 আপের আচ্ছা, মতো ও আচ্ছা, 7 আচ্ছা। আপের মতো 5 তার টেস্ট সমস্যা কোথাও নেই, নাই। 5 টা খাইতে পারবে না। 5 টা
করাবেন। ভাইয়া 10টা গ্রুপে শেয়ার করে দিলাম, নাম কি? থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য। শুক্রান। আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন গ্রুপ শেয়ার করে দিলাম। বৈশাখী মেলা, থ্যাংক ইউ। কি করছি? ওকে। ইব্রাহিম ভাই কি অবস্থা, কেমন আছেন ইব্রাহিম ভাই? ভালো আছেন? ইব্রাহিম ভাই ভালো আছেন? লাইভে শেয়ার করে দিন, নামটা মেনশন করে দিবেন। লাইভটা শেয়ার করে নামটা মেনশন করবেন সবাই। আমি নতুন দাদা, ওকে ঠিক আছে। নতুন সবাইকে ভালোবাসা অবিরাম। নতুন সবাইকে ওয়েলকাম। যারা নতুন এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দিবেন সবাই। ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়াবেন সবাই। 11 মিনিট হয়ে গেছে, আমি পিন করা শুরু করবো। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। ঠিক আছে, শেয়ার দিয়েছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন লাইভটা প্রোফাইলে শেয়ার করে নামটা মেনশন করো। যারা নতুন লাইভটা প্রোফাইলে শেয়ার করে নিজেদের নামটা মেনশন করেন, ওকে। আমি পিন করা শুরু করে দেবো। যান সবাই শেয়ার করে দিচ্ছি ভাইয়া, নামটা মেনশন হবে। নামটা মেনশন করে দেন, নাম মেনশন করে দেন। আমি সবাইকে পিন করা শুরু করে দিচ্ছি। হ্যালো ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন ব্রাদার? ভালো আছি ভাই, ভালো আছি। লাইভটা শেয়ার করে নামটা মেনশন করেন সবাই। লেটস গো। থ্যাংক ইউ আরে ইন্টারন্যাশনাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। নতুনরা কোথায়? নাম মেনশন করেন। বৈশাখী মেলা লাইভটা শেয়ার করতে হবে। বৈশাখী মেলা আপনি লাইভ শেয়ার করেন নাই। বৈশাখী মেলা, ঠিক আছে। বৈশাখী মেলা আপনি লাইভ শেয়ার করেন নাই। বৈশাখী মেলা লাইভ শেয়ার করতে হবে, ওকে। নেক্সট কে মেনশন করেন। নেক্সট কে? আরে ভাই কই গেল? সাইফুল ভাই লাইভ শেয়ার করতে হবে। সাইফুল ভাই, সাইফুল ভাই হ্যালো ভাই, গুড নাইট। তুমি কেমন আছো? আমি তোমার জন্য ভালো আছি। আচ্ছা ঠিক আছে। সাইফুল ভাই লাইভটা শেয়ার করতে হবে। ভাই কেমন আছেন? জেএফ ক্রিয়েশন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা জেএফ, কি খবর? সবাই ট্যাপ করেন, ওয়াচিংটা বাড়ুক। ওয়াচিংটা বাড়াবেন। ভাই আমার ছোট পরিবারটা বড় করে দেন, ওকে ঠিক আছে। প্রোফাইল শেয়ার করতে হবে। প্রোফাইল শেয়ার আগে, তারপরে গ্রুপ। আগে প্রোফাইল শেয়ার। যান সবাই এখানে ঢুকবেন। সবাই মিজানুর রহমান ভাইয়ের পরিবারে ঢুকেন। মিজানুর রহমান ভাইয়ের পরিবারে একটু সবাই যান। মিজানুর রহমান ভাইকে ফলো দেন সবাই। মিজানুর রহমান ভাইকে ফলো দেন। ট্যাপ কোর্সে শেয়ার করে দিলাম। আচ্ছা, মিজানুর রহমান ভাইয়ের পরিবারে আপনারা সবাই একটু ঢুকবেন যারা আছেন লাইভে, ঠিক আছে। যারা আছেন আর ইন্টারন্যাশনাল, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। বন্ধু করতেছে, থ্যাংক ইউ সো মাচ। যান সবাই এখানে ঢুকে পড়েন। সবাই এখানে যান। ভাই আপনি লাইভ শেয়ার করেন নাই। ইন্টারন্যাশনাল লাইভ শেয়ার করেন নাই, ওকে। নেক্সট পিন কমেন্টস আসেন।
জুলা ভাই, জুলা 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 লাইভ শেয়ার করো নাই, জুলা জুলা লাইভটা শেয়ার করো নাই, ঠিক আছে জুলা। ওকে, আর কে লাইভ শেয়ার করো নাই? বৈশাখী মেলা লাইভ শেয়ার করো নাই? লাইভ শেয়ার করছে, এখন করছে, এখন করছে, এখন করছো। তোমাদের যাদেরকে বলতে হচ্ছে লাইভটা শেয়ার করো, এগুলো কি ভাই রে ভাই? আমি বুঝি না, তোমরা কি আমার সাথে শয়তানি করো, মস্করা করো? হ্যাঁ, লাইভে আসবা, লাইভটা শেয়ার করে দিবা, বাস। তোমাদের প্রত্যেকটা মানুষের লাইভটা আমি চেক করে আমি বলবো, তারপরে শেয়ার করবা। যাও, যার নাম বলছি শেয়ার করো না, সে লাইভ থেকে চলে যাও, লাইভে থাকার দরকার নাই তার। যাদের নাম আমি চেক করে শেয়ার পাবো না, তারা লাইভ থেকে চলে যাবা, ঠিক আছে? দরকার না আমার এরকম মানুষের, দরকার নাই যাদেরকে আমার বলতে হবে ভাই শেয়ারটা করো। পিন দেওয়ার দরকার নাই, তাদের পিন নেওয়ার দরকার নাই। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন চলে গেছে অলরেডি, সবাইকে ব্যাক দেন। মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান ভাই, 10 জন চলে গেছে, সবাইকে ব্যাক দেন, ঠিক আছে? যাদেরকে আমার প্রোফাইলে ঢুকে বলতে হবে লাইভটা শেয়ার দাও, তারপরে শেয়ার দেবা। এই নবাবগুলো আমার লাইভ থেকে আগে থেকে চলে যান, ঠিক আছে? নবাবগুলো লাইভে আগে থেকে চলে যান। ওকে, যাও সবাই, লেটস গো, দ্রুত করো, ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবা, ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও সবাই, লেটস গো, দ্রুত করো। এখান থেকে বন্ধু নিবা, লাইভ শেয়ার ছাড়া কোনো বন্ধু নাই। বন্ধু নিতে হলে লাইভ শেয়ার করতে হবে, ঠিক আছে? বন্ধু নিবা, লাইভটা শেয়ার করবা, এবং আমি যদি বলার পরে কেউ লাইভটা শেয়ার করো, সে আর কমেন্টসই করবা না, ঠিক আছে? আমি তোমার প্রোফাইলে ঢুকে গিয়ে যদি দেখি শেয়ার নাই, শেয়ার কমেন্টসই করবা না, খালাস, সে ওই পর্যন্তই শেষ। ওকে, যাও সবাই, লেটস গো, দ্রুত করো সবাই। এখানে 3 জন মানুষ ঢুকবেন, 3 জন মানুষ ঢুকবেন। ভাই কেমন আছেন? ভালো আছি জান। এখানে 3টা মানুষ ফলো করবেন। ওকে, ফাতেমাস কিচেন ফলো করেন, এখানে ফলো করেন সবাই, ঢুকেন এখানে। মাকলুন চলে গিয়েছে, সুমাইয়া চলে গিয়েছে, সুমাইয়া ব্লগ চলে গেছে, থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ। আর 3টা মানুষ এখানে ফলো দিবেন, 3টা মানুষ এখানে ফলো দেন দ্রুত করে, 3টা মানুষ এখানে ফলো দিবেন, ঠিক আছে? 3টা মানুষ এখানে ফলো দিবেন, 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 ঠিক আছে? আসেন, 3 জন মানুষ আসেন, 3 জন মানুষ এখানে ফলো করেন, যান ভাই। আমি শেয়ার করছি লাইভ, ওকে ঠিক আছে, নাম মেনশন করেন, নাম মেনশন করে দেন ভাই, নাম মেনশন করে দেন। যারা শেয়ার করছেন লাইভ নাম মেনশন করেন, যারা শেয়ার করছেন লাইভ নামটা মেনশন করবেন। যারা শেয়ার করেন নাই তারা ভুলেও কমেন্ট করেন না আমার লাইভে, ভুলেও, তাদের দরকারই নাই, তারা আমার লাইভেই থাকেন না, চলে যান। যারা শেয়ার করতে পারবেন না, আমার এখান থেকে আমি আপনাদেরকে পিন দিব, পরিবার বড় করব, আর আপনারা আসবেন ড্রামা করতে। আমি তো আপনাদেরকে বন্ধু দিতেছি রে ভাই, আমি তো দিতেছি, আমি তো আপনাদের জন্য করতেছি, কেন আপনারা কেন করেন না? মিজানুর রহমানকে ফলো দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। যাদের ফলো দেওয়া আছে নো প্রবলেম, যাদের ফলো দেওয়া আছে সমস্যা নাই, যাদের ফলো দেওয়া আছে সমস্যা নাই। আমি নতুন ভাই, সাপোর্ট করবেন। ওকে, নাজমুল ইসলাম ভাই পিনে ফলো করে নাম মেনশন করেন, নাজমুল ভাই পিনে ফলো করে নাম মেনশন করেন, নাজমুল ভাই পিনে ফলো করে নামটা মেনশন করেন, নাজমুল ভাই পিনে ফলো করে নামটা মেনশন করতে হবে, নাজমুল ভাইয়া পিনে ফলো করে নামটা মেনশন করতে হবে, নাজমুল ভাই, ঠিক আছে? নাজমুল ভাই আইসেই লাইভটা শেয়ার করে দিছে, ঠিক আছে? আইসেই লাইভটা, এই যে একটা নতুন মানুষ আইসেই লাইভটা শেয়ার করে দিছে। ওকে, নাজমুল ভাই সবাইকে ফলোটা ব্যাক দিতে হবে, নাজমুল ভাই লাইভটা সবাইকে ফলোটা ব্যাক করে দিতে হবে। ওকে, যাও সবাই, লেটস গো। নাজমুল ভাইয়ের পরিবারে ঢুকো সবাই, দ্রুত করে ঢুকো, দ্রুত করে ঢুকবা, দ্রুত করে ঢুকবা, দ্রুত করে ঢুকবা, দ্রুত করে ঢুকবা সবাই। পিনে ফলো করো ভাই, পিনে ফলো করো, পিন ফলো করো, পিন ফলো করো, পিন ফলো করো, দ্রুত করে পিন ফলো করো। যাও, জুনায়েদ ভাই নাম মেনশন আসবা, জুনায়েদ ভাই নাম মেনশন আসবা, যাও সবাই ঢুকো এখানে, সবাই 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 সবাই। সাইফুল ভাই তুমি লাইভ শেয়ার করো নাই কেন? কমেন্টস করতেছো ভাই, জ্বালাতন কেন করো ভাই? ফাতিমাস কিচেন থ্যাংক ইউ সো মাচ, ইন্টারন্যাশনাল থ্যাংক ইউ সো মাচ, জেফ ক্রিয়েশন, জুনায়েদ ভাই অসংখ্য ধন্যবাদ। যারা লাইভটা শেয়ার করো নাই তারা জ্বালাতন করো না ভাই, ধন্যবাদ ভাই, শেয়ার করে দিয়েছি, নাম প্রচার